আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস। আমরা এর আগে ভিডিওতে দেখেছি যে কিভাবে একটি ফেসবুক বিজনেস ম্যানেজার অর অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আজকে আমরা দেখব সেটির অ্যাক্সেস সিস্টেম। তো আমরা প্রথমেই যাব হচ্ছে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে। ফেসবুক অ্যাকাউন্ট যাওয়ার পর আমরা এখানে 9 ডট মেনু অথবা এখানে সি মোর অপশন থেকে অ্যাড ম্যানেজার, আমরা অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পর আমরা এইখানে আসব, অর্থাৎ এখান থেকে আমরা ক্যাম্পেইনের এখানে ক্যাম্পেইন যে অপশনটা আছে এখান থেকেও আমরা বিভিন্ন অ্যাড ম্যানেজারে প্রবেশ করতে পারি অথবা বিজনেস পোর্টফোলিও বা অ্যাড ম্যানেজার ক্রিয়েটও করতে পারি। এখান থেকেও আমরা সুইচ করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি এই সাইডে যে কার্সারটা নিব, এখান থেকে হচ্ছে মূলত এটা হচ্ছে ক্যাম্পেইনের জন্য। হ্যাঁ, আর আমরা যখন এই সাইডে কার্সারটা নিব এখানে ওয়াল টুলস একটা অপশন পাবো। আমাদের অ্যাক্সেস দেওয়ার জন্য মূলত ওয়াল টুলস থেকে যেতে হবে, আর ক্যাম্পেইন করলে আমাদের এই ক্যাম্পেইন অপশন থেকে এসে আমরা এখান থেকে বিজনেস ম্যানেজার চেঞ্জ করেও ক্যাম্পেইন করতে পারবো যেটা থেকে রান করব। সো আমরা ফার্স্টে এখানে, যেহেতু আজকে আমাদের টপিক হচ্ছে যে কিভাবে অ্যাক্সেসটা দিতে হয়, যার জন্য আমরা ওয়াল টুলসে যাব। এখান থেকে এসে বিজনেস সেটিংস এখানেও পাবো, এখানেও পাবো, যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে বিজনেস সেটিংস। ক্লিক করার পর এখানে হচ্ছে যে আমাদের যে বিজনেস সিলেক্ট বিজনেস লেখা আছে, অর্থাৎ এগুলো হচ্ছে সব বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা। এখানে আপনি যদি কাস্টমার, অর্থাৎ আপনি যদি ফ্রিল্যান্সার হন, কাস্টমারের কাছ থেকে অ্যাক্সেস নিলেও আপনি সেখানে এখান থেকে পাবেন, অথবা আপনার একাধিক ক্রিয়েট করা থাকলে আপনি এখানে পাবেন। এবং এখান থেকে আপনার কি কি আছে, অন অ্যাড অ্যাকাউন্ট, টু পেজ, অন পার্সন, সব উল্লেখ করা আছে এখানে। এটাতে আবার কোনো পেজ অ্যাড করা নাই, এখানে অ্যাড করা না, অর্থাৎ যেটা যেটা অ্যাড করা আছে আপনি সেটা সহ এখানে পেয়ে যাবেন। এখানে জিরো অ্যাড অ্যাকাউন্ট, অন পেজ, অন পার্সন। ওকে, আমরা যেটা করব, আমরা যেটা অ্যাড করা আছে প্রয়োজন আমরা আগে রিমুভ করে নিই, তারপর আবার দেখাবো। সো আমরা এখানে যাচ্ছি, ফ্রিল্যান্সার সোহাগ 84 বিজনেস ম্যানেজার যেটি ক্রিয়েট করা আছে, আমরা এটাতে সুইচ করলাম। সুইচ করার পর আমরা যেটি করব, ইউজারে আসব, ইউজারে আসার পরে পিপলে এখান থেকে হচ্ছে ইনভাইট করতে হয়। অর্থাৎ প্রথমে আমরা দেখব হচ্ছে যে বিজনেস ম্যানেজারটাকে কিভাবে অ্যাক্সেস দিতে হয়। এইখানে ক্লিক করব ইনভাইট। ইনভাইটে ক্লিক করার পর আমরা এখানে দিব হচ্ছে যাকে অ্যাক্সেস দিব সেটি আমাদেরকে এখানে দিতে হবে। সো আমি এখানে সেই ইমেল বা জিমেল অ্যাড্রেসটি দিব, gmail.com। এখানে যদি আপনি টেম্পোরারি অ্যাক্সেস দিতে চান gmail.com, ওকে, টেম্পোরারি অ্যাক্সেসটা অন করে দিতে হবে। করার পর এখানে আপনি একটা নির্দিষ্ট একটা ডেট দিতে পারেন যে আপনি কত দিনের জন্য অ্যাক্সেস দিবেন। আপনি সাপোজ 1 মাসের জন্য আপনি নিচ্ছেন, আপনি 1 মাসের জন্য দিতে পারেন, অথবা টাইম বাড়িয়ে দিয়ে রাখতে পারেন, কাজ শেষ হলে তখন অ্যাক্সেস বন্ধ করে দেওয়া যায়। তো আমরা এখানে একটা দিয়ে রাখলাম, দিয়ে আমরা এখানে যেটা করব নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এই পেজ যখন আসবে এটা আমরা আবারও নেক্সট করে দিব। এখন এখানে হচ্ছে বুঝার বিষয়টা, এইখানে আমরা অনেক সময় যেটা করি যে আমরা এগুলো সিলেক্ট না করে, এই যে ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল, এগুলো আমরা সিলেক্ট না করেই সরাসরি চলে যাই। যদি সরাসরি আমরা এখানে নেক্সট অপশন দিয়ে চলে যাই তাহলে আমাদের পরবর্তীতে আবার সিঙ্গেল সিঙ্গেল অ্যাক্সেস দিতে হবে। আর আমরা যদি মনে করি যে না, আমি যখন অ্যাক্সেস দিব আমি সবগুলো সহই দিব, অর্থাৎ আমার বায়ারের জন্য বা কাস্টমার যাই বলেন না কেন তার হয়তো পেজের অ্যাক্সেস আপনার লাগবে, অ্যাড অ্যাকাউন্ট লাগবে, তার যদি পিক্সেল থাকে রিমার্কেটিং, রিটার্গেটিং করার জন্য, তাহলে আপনার সেটি পিক্সেলের অ্যাক্সেস নিতে হবে। সো সেটি কাস্টমারকে বলতে হবে যে আপনি যখন অ্যাক্সেস দিবেন
সিলেক্ট অ্যাসেট টাইপে আপনি ৩ টা অপশনই পাবেন। আপনি এগুলো একদম কনফার্ম করে অ্যাক্সেস দিয়ে দিবেন। আর যদি কোনো কারণে কাস্টমার ভুলে যায় পরবর্তীতে এভাবে সিঙ্গেল নিতে হবে। তো আমরা আগে দেখি যে আমরা ফুল অ্যাক্সেস নেই, পরবর্তীতে আমি সিঙ্গেলটা দেখাচ্ছি। আমি এখানে ফেসবুক পেজ এটি সিলেক্ট করা আছে। এখানে আপনার এই অ্যাকাউন্টের সাথে যে পেজগুলো থাকবে সেগুলো অটোমেটিক্যালি মানে নরমালি এভাবে শো করবে যে আপনার কোনটা আছে। অথবা কাস্টমারের যদি শো না করে, কোনো কারণে যদি না আসে, কাস্টমারের পেজের নামটা নিয়ে এই যে সার্চ বাই নেম অর আইডি, ওই পেজের নাম অথবা আইডি দ্বারা সার্চ করলে চলে আসবে। মানে যে এক্সপোর্ট EXPORT এক্সপোর্ট ফিটওয়্যার আমার কিন্তু এখানে এই যে টাইপ করলে চলে আসছে। সো প্রয়োজনে কাস্টমারের পেজের নামটা স্ক্রিনশট আকারে বলুন যে আমাকে মেসেজ দেওয়ার জন্য আপনি নিজেও এভাবে অ্যাড করে নিতে পারবেন যদি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা আপনি ফার্স্টে পেয়ে যান। ওকে, যেহেতু এটির সাথে এটা আছে, আমরা এটা আপাতত দেখাচ্ছি। এটি করার পর যে পেজটাতে আপনি অ্যাক্সেস দিবেন বিজনেস ম্যানেজারের সাথে পেজেরও অ্যাক্সেস দিয়ে দিবেন, সেটি সিলেক্ট করতে হবে। এখানে আছে সব পার্শিয়াল অ্যাক্সেস। পার্শিয়াল অ্যাক্সেস এর মধ্যে হচ্ছে যে আপনার অ্যাডেডটা দিয়ে দিলে হয়, অথবা এখানে আছে কন্টেন্ট মেসেজ কমিউনিটি এটি, অথবা আপনি এভরিথিং সবকিছু দিয়ে দিতে পারেন। নরমালি যে কাস্টমারগুলো আপনাকে কাজ দিবে তারা জানে যে কোনটি দিলে হবে, যেহেতু আপনি অ্যাড করার জন্য যদি দেন অ্যাডেডটা দিয়ে দিবেন, দিলে নেক্সট দিলেই হবে, অথবা যদি ফুল দিতে চাই তাহলে এটা। ওকে, অর্থাৎ এভরিথিং দিয়ে নেক্সট। নেক্সটে যখন আসবেন তখন দেখেন এখানে কিন্তু অ্যাড টু বিজনেস পোর্টফোলিও, অর্থাৎ শুধুমাত্র এই মেলকে আপনি বিজনেস পোর্টফোলিও অর্থাৎ আপনার বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দিচ্ছেন। আপনার বিজনেস ম্যানেজারের নাম কি ফ্রিল্যান্সার সোহাগ 84, এর সাথে কিন্তু শুধুমাত্র আপনি পেজের দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু এখনো দুটার অ্যাক্সেস দেই নাই। অ্যাড অ্যাকাউন্ট যেটা দিয়ে অ্যাড করতে হবে। সো আমরা আবার একটু ব্যাকে যাব। এখান থেকে আপনি এখান থেকেই নেক্সটে না যেয়ে এখান থেকে পরপর এইভাবে সিলেক্ট করলেও হবে। এখানে অ্যাড অ্যাকাউন্ট, এখানে দেখেন এখানে একটা অ্যাড অ্যাকাউন্টও তৈরি করা আছে, অর্থাৎ কাস্টমারের যদি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে পেজে, সে যখন বিজনেস ম্যানেজার তৈরি করেছে তখন যদি তার অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড করা থাকে এখানে অটোমেটিকলি সেটি চলে আসবে। তো এটাও সিলেক্ট করে দিতে হবে, অথবা তার আইডি দিয়ে সার্চ করতে হবে যে আপনার অ্যাড আইডি যেটা বিজনেস ম্যানেজার অ্যাড আইডি, সেই অ্যাড আইডিটা দেন, অ্যাড আইডির নাম অথবা আইডি দিয়ে সার্চ করলে এখানে চলে আসবে যদি কোনো কারণে না পান। নরমালি ক্রিয়েট করা থাকলে এটা হবে, অথবা নিউ একটা ক্রিয়েট করে নিতে হবে। সো আমরা এটা সিলেক্ট দিলাম, দেওয়ার পর এখানে ফুল কন্ট্রোল অথবা এখানে ম্যানেজ পার্শিয়াল অ্যাক্সেস দিলেও হবে। আচ্ছা, এবার আর আমি নেক্সটে যাব না, কারণ নেক্সটে গেলে হচ্ছে যে আপনাকে ব্যাকে আসতে হবে আবার। তো নেক্সটে না যে আপনি সরাসরি এখান থেকে এই পিক্সেলে সিলেক্ট করতে পারেন। এখন এখানে কিন্তু দেখেন পিক্সেল কিন্তু বেশ কয়েকটা আছে, একাধিক পিক্সেল আপনার তৈরি করতে পারবেন। পিক্সেল তৈরি করলে ইনঅ্যাক্টিভ করা একটু টাফ, একদম চলে যায় না। ইনঅ্যাক্টিভ অবস্থা রাখা যায় কিন্তু নামগুলা থেকে যায়। সো এখান থেকে আপনাকে একটা পিক্সেলের অ্যাক্সেস দিতে হবে। আমি ফ্রিল্যান্সার সোহাগ 84 ডাটা অ্যাডস পিক্সেল, ফ্রিল্যান্সার সোহাগ 84 স্যাটস পিক্সেল। ওকে, আমি এটা দেখানোর জন্য যেকোনো একটা দিয়ে দিচ্ছি, অথবা এই যে নাম ধরে সার্চ দেওয়া যায়। দিয়ে এই দেখেন আপনি কিন্তু নেক্সটে যাওয়ার অপশন পাচ্ছেন না, কারণ হচ্ছে যে এই যে এখানে পার্শিয়াল অথবা ফুল কন্ট্রোল যে কোনো একটা আপনাকে দিতে হবে। পার্শিয়াল দিলে কি কি পাবেন? ভিউ অ্যান্ড অ্যানালাইজ পিক্সেল পারফরমেন্স ইন ফেসবুক। এখানে তো মূলত পারফরমেন্স দেখার জন্য এটা নেওয়া হয়। সো পার্শিয়াল দিলেও চলবে। এরপর কি করবেন? যেহেতু এই যে এখানে সিলেক্ট অ্যাসেট টাইপ আমাদের প্রত্যেকটাই কিন্তু হয়ে গেছে, অন 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 শো করছে। সো আমরা এখন নেক্সটে যেতে পারি। নেক্সট, নেক্সটে যাওয়ার পর দেখেন এখানে অ্যাড টু বিজনেস পোর্টফোলিও, আমি যাকে দিচ্ছি সেই মেল অ্যাড্রেস, এবং অ্যাক্সেস টু পোর্টফোলিও অ্যান্ড অ্যাসেটস, অর্থাৎ আমি যে বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দিচ্ছি, অর্থাৎ আমার বিজনেস ম্যানেজার হচ্ছে নাম হচ্ছে এইটা, আমি এটার অ্যাক্সেস দিচ্ছি এই অ্যাকাউন্টকে যাকে কাজ করার জন্য দিচ্ছি, প্লাস
সাথে আমি দিচ্ছি এখানে পেজ, এখানে অ্যাড অ্যাকাউন্ট প্লাস পিকজেল, সবগুলো এভাবে ক্রস চেক করে নিয়ে এরপর হচ্ছে আপনি যখন এখানে ক্লিক করবেন ইনভাইট উইথ 3 অ্যাক্সেস, এই ইনভাইটটা দিলে দেন হচ্ছে আপনার মেসেজ চলে যাবে ইনবক্সে। আমরা এটা ইনভাইট করি, ইনভাইট, এরপর ওকে। যখন ওকে করলেন তখন দেখেন এখানে কি আসছে, sohag.limo@gmail.com, অর্থাৎ যাকে আমি অ্যাক্সেস দিচ্ছি, পার্শিয়াল অ্যাক্সেস এবং ইনভাইটেড, এখনো কিন্তু ইনভাইটেড অবস্থায় আছে। যখন সে অ্যাকসেপ্ট করবে এখানে আর ইনভাইটেড থাকবে না, অ্যাকসেপ্টেড এই ধরনের কিছু একটা আসবে বা অ্যাক্টিভ আসবে। সো আমরা এখন মেলে যেয়ে দেখব। আমরা এটা মিনিমাইজ করি, আমরা যেটিতে দিয়েছি সেটিতে যাব, অর্থাৎ যে জিমেলে দিয়েছি আমরা যেয়ে দেখব সেখানে আসছে কিনা। অর্থাৎ সেই জিমেলে আসবেন, সোশ্যালে আসবেন, সোশ্যালে আসার পর ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু জয়েন দ্য ফ্রিল্যান্সার সোহাগ 84, এই দেখেন সোশ্যালের ভিতরে এখানে কিন্তু মেসেজটা চলে আসছে এই যে ফেসবুক থেকে। সো আমরা এটা ওপেন করি, ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু জয়েন ফ্রিল্যান্সার সোহাগ 84 এমবি, অর্থাৎ এটা মেলটা কার, এটা মেলটা হচ্ছে আপনি যাকে অ্যাক্সেস দিয়েছেন। অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে যার কাছে মেল আসছে সে হচ্ছে ফ্রিল্যান্সার, আপনি তো ফ্রিল্যান্সারকে দিয়েই কাজ করাবেন, মানে যদি ক্লায়েন্ট হন, আপনি কাস্টমার হলে ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করাবেন। সো এটা কিন্তু ফ্রিল্যান্সার যিনি যিনি কাজ করে দিবে তার ইনবক্সে আসবে এটা। সে তখন এখানে চেক করে দেখলো যে এইভাবে আসছে, এরপর সে কি করবে, ভিউ ইনভাইটেশন, অর্থাৎ এরপর কাজ হচ্ছে ফ্রিল্যান্সারের, ফ্রিল্যান্সার তখন এখান থেকে এভাবে অ্যাকসেপ্ট করবে ভিউ ইনভাইটেশন। সে যখন এটা দেখবে, দেখার পর সে লগ ইন উইথ ফেসবুক, অর্থাৎ সেখান থেকে লগ ইন করবে ফেসবুক দিয়ে, ফেসবুক দিয়ে লগ ইন করলে অ্যাকসেপ্ট হয়ে যাবে। সো আমি পরেরটুকু এখানে আর এটা অ্যাকসেপ্ট করবো না, আমি পরেরটুকু আপনাদেরকে স্ক্রিনশট আকারে দেখাচ্ছি। ওকে, আমরা স্ক্রিনশট আকারে না, আমরা সরাসরি এটি দেখার চেষ্টা করি। স্ক্রিনশটে একটু প্রবলেম করছে, যেটি দেওয়া ছিল ওটি ওপেন হচ্ছে না কোনো কারণে এখন। সো আমরা লগ ইন উইথ ফেসবুক আমরা যদি এভাবে করি, আপনার যার কারণে এটি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এটি হবে না। এরপর দেখেন আপনি যখন লগ ইন উইথ ফেসবুক আইডি, এটা কে করছে, এটা কিন্তু ফ্রিলান্সারই করছে, মানে কাস্টমারের কাজ তো শেষ, সে আপনাকে পাঠাইছে, আপনি ইনবক্সে পাইছেন, ইনবক্স থেকে অ্যাকসেপ্ট করে পরবর্তী কাজগুলি যিনি ফ্রিলান্সার তিনিই করছেন। সো আমি যেহেতু এভাবে এর আগে করেছি আমার এখানে চলে আসবে এবং এই যে এটা শো করছে এবং এখানে টিক চিহ্ন দিতে হবে, অর্থাৎ এখানে জিমেলটা শো করবে। এরপর কি করতে হবে, কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পর এখানে রিভিউ বিজনেস ইনফরমেশন এই বিষয়গুলি আসবে, এখানে যা থাকবে আবার কন্টিনিউ দিয়ে দিবেন। এরপর হচ্ছে এখানে অ্যাকসেপ্ট ইনভাইটেশন এবং এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা কোনটা, আপনার ফেসবুকের পাসওয়ার্ড, অর্থাৎ যেহেতু ফ্রিল্যান্সার অ্যাকসেপ্ট করতেছে ফ্রিল্যান্সারের ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করতে হবে। ওকে, পাসওয়ার্ডটা একটু চেক করে নিব। ওকে, পাসওয়ার্ডটা আবার দিয়ে দিয়েছি, একটু ওয়েট করতে হবে।
অর্থাৎ আমরা পাসওয়ার্ড দিয়ে সরাসরি প্রবেশ করলাম সেই বিজনেস ম্যানেজারে, যেটার আমরা অ্যাক্সেস পেয়েছি আমার ক্লায়েন্টের কাছ থেকে, যেহেতু এখন এটা আমি ফ্রিল্যান্সার হিসাবে এটাতে লগ ইন করলাম। সো আমি এখানে এভাবে প্রবেশ করছি। অথবা আমরা যেটা করতে পারি, এখান থেকে ক্রস দিয়ে সরাসরি আপনার ফেসবুক থেকে যে এইভাবে আপনি বিজনেস ম্যানেজারে, অল টুলসে যে বিজনেস ম্যানেজারে যে দেখতে পাবেন। এখানে এটা একটু সময় লাগবে, এটা হ্যাং করেছে কোনো কারণে আবার, যেহেতু নেট অনেক সময় প্রবলেম করে। বাট আমরা আর একটা জিনিস দেখব, যেটা থেকে আমরা অ্যাক্সেস দিয়েছি সেটার এখন কি অবস্থা। এখানে এখানে আমরা রিফ্রেশ দিব, এখানে কিন্তু ইনভাইটেড ছিল। রিফ্রেশ দেওয়ার পরে কি অবস্থা আসে দেখেন। এক্সপায়ার্স এখানে কি ছিল, ইনভাইটেড। যখন আমি এটা রিফ্রেশ দিলাম, এটা কে, এটা কাস্টমার কাস্টমার যেটা দিয়েছিল, এটা কিন্তু কাস্টমারের, যে ফ্রিল্যান্সার সোহাগ 84। এখন আমরা আসছি কাস্টমারের পেজে, মানে ফেসবুকে অ্যাকাউন্টে। এখানে ছিল ইনভাইটেড। এখন যখন সে একসেপ্ট করলো ফ্রিল্যান্সার, তখন কিন্তু এখানে আসছে অ্যাক্সেস এক্সপায়ার্স ইন 20 days। যেহেতু 20 days এক্সপায়ার, মানে 20 ডেজের হচ্ছে তাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে। এবং এখান থেকে আমরা ডিটেলসে কি দেখতে পাবো, ভিউ ডিটেলস, এডিট ইনফো, রিমুভ ফ্রম বিজনেস। অর্থাৎ পরবর্তীতে কাস্টমার যদি মনে করে কাজ শেষে যে সে নিজেই রিমুভ করে দিবে, কাস্টমার এখান থেকে সে ইজিলি রিমুভ করে দিতে পারছে। সো আমরা বুঝতে পারলাম যে কিভাবে বিজনেস ম্যানেজারের ফুল অ্যাক্সেসটা দিতে হয়, এবং আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে কিভাবে সিঙ্গেল সিঙ্গেল অ্যাক্সেস দিতে হয়। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।